তো আম রোজা তুমি কে খাবে? আমি আমি চিনি মামুনি খোকা নানা ভাই নানু। দরজা খুলে যদি দেখেন যে কেউ এক ঝুড়ি আম নিয়ে দাঁড়িয়ে আছে, আপনার কাছে কেমন লাগবে বলেন তো? আম লাভার হিসেবে আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। তারপর এতগুলো আম, এগুলো খুব খেতে পেরেছিলাম। খেতে কেমন ছিল, কোথা থেকেই বা আসলো, কে দিল? আমি কি একাই সব খেয়ে নিয়েছি, না কাউকে দিয়েছিলাম? আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমের একটা ভিডিও শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওর শুরুতেই যেটা বলে নিচ্ছি, তো অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাবেন। তো রাতে রোজার পাপা এসেছে, এসেই বলল যে তোমাদের জন্য আম গিফট এসেছে। তো পরিবারের জন্য গিফট এসেছে, এটা শুনলে তো বেশ ভালো লাগে। আমি রান্নাবান্না কাজকর্ম সব ফেলে রেখে রোজার পাপাকে বললাম যে এক্ষুনি আমের ঝুড়িটা খোলো, আমি দেখতে চাই। এই ঝুড়ি ভরা আম দেখার আমার খুব ইচ্ছে ছিল। সেই ছোটোবেলায় একবার আব্বুকে দেখেছিলাম যে রাজশাহী থেকে আম আনিয়েছিল এরকম ঝুড়ি করে। এমনিতেই ভেঙে ভেঙে আম খাওয়া হয় আমাদের ফ্যামিলিতে, অনেক খাওয়া হয়, থেকে পরিমাণে বেশি খাওয়া হয়, কিন্তু একসাথে এতগুলো কখনোই কেনা হয় না, যেহেতু আমাদের ছোট একটা ফ্যামিলি। তো রোজার পাপার কলিগ আজাদ বাবু ভাই সেই রংপুর থেকে এই আমগুলো আনিয়েছে আমাদেরকে গিফট দেওয়ার জন্যে। আমার তো অনেক বেশি খুশি লাগছে। তো আনার পরপরই কিছু পাকা আম নিয়ে আমি কাটতে চলে গেছি, কারণ আমরা আম খাবো। এর মাঝখানে আমরা সেই পাকা আম কিছু কেটে খেয়েও নিয়েছি। আর এতগুলো আম দেখার পরে আমার মাথায় যেটা এসেছে যে আমগুলো একা খাওয়া মোটেই ঠিক হবে না। এবার মানে তাপদাহের জন্যে আমাদের গ্রামের বাবার বাড়ি শ্বশুরবাড়ি দুই জায়গায় আমের মুকুল অল্পতেই ঝরে পড়ে গিয়েছিল। আমাদের গাছে তো এরকম আম ছিল না, তো কিনে টুকটাক খাওয়া হয়। তারপর গাছের আমটা আসলে খাওয়া হয়নি, যেহেতু আজাদ বাপু ভাই নিজেদের বাগান থেকে আমাদের জন্য এই আমটা পাঠিয়েছে। ভাবলাম আমটা আমি একা খাওয়াটা মোটেই ঠিক হবে না, যার জন্য আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, ননাসের বাড়ি যতটুকু পেরেছি ভাগ ভাগ করে নিজের জন্য অল্প কিছু রেখে সবগুলো পাঠিয়ে দিয়েছি। কারণ আমার কাছে মনে হয় যে কোনো খাবার একা খাওয়ার চেয়ে সবাইকে নিয়ে খাওয়াটা অনেক বেশি শান্তি। তো আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আজাদবাবু ভাইকে অনেক বেশি ধন্যবাদ যে এত মজার হাড়ি ভাঙা আমগুলো আমাদের জন্য উনি পাঠিয়েছেন। আমগুলো খেয়ে খুব শান্তি পেয়েছি। বিশ্বাস করুন, কিনে তো আম অনেক খাওয়া হয়, তারপরে এই আমগুলোর মধ্যে একটা অন্যরকম মজা ছিল। কারণ মনের ভিতরে একটা খুশি ছিল যে এটা এক ধরনের গিফট ছিল আর আল্লাহর একটা নিয়ামত। কে জানতো যে এতগুলো আম হঠাৎ করে সবার জন্য চলে আসবে। আমি তো অনেক বেশি অবাক হচ্ছিলাম। আমরা খুব মজা করে আম খেয়েছি। রোজাকে সকালে নাস্তায় চিড়া দিয়ে আম দিয়েছি। এটা তো রোজা অনেক বেশি পছন্দ করে, আর রোজা এত বেশি মজা করে খাবারগুলো খেয়েছিল যেটা আসলে বলে বোঝাতে পারবো না। এছাড়াও রোজার পাপা রাতে আসলেই কতগুলো আম কেটে নিয়ে আমরা একসাথে বসতাম, একসাথে গল্প করতে করতে তারপর আমরা আম খেতাম। কেমন? আমাদের মতো ম্যাঙ্গো লাভার কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখলেন তো রোজা কত মজা করে আম খাচ্ছে। আজাদ বাবু ভাইকে আরেকবার ধন্যবাদ। আমাদের পরিবারের জন্য সবাই দোয়া রাখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।